নাক নাগিন এখানে আছে, এখানে যন্ত্র ফিট করছিল বিদেশিরা আসে, জি জি, তার মধ্যে আমরা দিছি, কিন্তু ওই তাপেতে যন্ত্র বন্ধ ফাটা গেছে এই জায়গায়, এই যে দেখেন এটাই আসল বিষয়, যন্ত্র বন্ধ এখানে বাজাছিল যন্ত্র, জি জি, এর ভিতর যে আছে সোনার এক ঘাউট কলা গাছও এবং ডেস্কি আছে তিনটে, সেটা সাপ আবার আসন করে ধরে ডেক্সির মধ্যে, ইয়েস ইয়েস, এই যে কথাগুলো এটাই সঠিক, হ্যাঁ ডেক্সি পেঁয়াজ ধরে আছে, আসন করে নিয়ে আছে টাকাগুলো, টাকা ধন হলো যা আছে এর ভিতর সব আসন করে নিয়ে আছে, আমরা দেখছি যন্ত্রতে। একটু ধরো তো, ধরো ধরো ধরো, একটু তোমার দাদুক ধরো, একটু ধীরে ধীরে যান, পুরে উঁচে, এই যে দেখুন প্রচুর উঁচুর উপর এখন আমরা যাচ্ছি সে গড়, যেখানে সেই শীষমহল নাগমহল যেখানে আছে স্বর্ণের ওই যে ঘোড়া আছে বাবা এখানে, সে ঘোড়াটা মনে করেন যে ওই দুপুরাতে ভাড়ায় নিশিরাতে ভাড়ায় বাইরে বলে ভিতরে ঢোকে, ঢুকে ঝমঝম করে ঢোকে আর ঝমঝম করে বের হয়। এখানেই কিন্তু কই কি যেন কয়টা ডেক্সি, তিনটা ডেক্সি আছে, সাপ কলার ছড়ি শিলাবার স্বর্ণের পাঁঠা স্বর্ণের কলারও স্বর্ণের, এই যে শুনতেছেন তো। আর এই যে দেখুন এই জায়গাতে আমি আছি, বাবা রে ভয়ও লাগছে, আমরা চলাফেরা করি তখন দেখা যায় এখানে আগুনের একটা বলের মতো একটা আগুন, এর ভিতর গড়ে 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 বেড়ায় দেখা যায়। ওরে বাবা, আমি যেটা ভয় করি সেটাই, হ্যাঁ হ্যাঁ ভা ও চাচা, আমি যেটা ভয় করি সেটাই চাচা বলছে, এই ফুটবলের মতো একটা আগুন, হ্যাঁ সারা ইয়ে গড়ে 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 বেড়ায়, গড়ে গড়ে বেড়ায়, আমরা দেখি, আমরা অনেকদিন আমরা ফলো করে আমরা দাবড়াছিও পর্যন্ত, যখন কাছে যাই তখন আর থাকে না, এখানে মরে শেষ, হ্যাঁ মরে গেছে, এই অপরাধে মরে শেষ, ওরে বাবা রে, এটি মনে যায় হাত দিতে পারে না, মানে আগেকার টাকাগুলো তো আগেকার সোনা দানা, সে 70 আমলকার, এগুলো তারা বার করতে পারে না। আমরা সামনের দিকে যাব, আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানকার একটা ঐতিহাসিক একটা গল্প রয়েছে, আসলে এই গল্প কতটুক যুক্তি রয়েছে বা আমি কতটুক সন্ধানে আমি নিয়ে আসতে পারবো। ওই যে ওই যে ওই যে ভাই, আমি যেটি যাই সেটি খালি দিন বুধ বাড়াই, একটু সহযোগিতা করেন এই ভাইটারে। তো যাই হোক, আমি এখানে এসে রানা ভাই দেখেন এই যে শশা তো আমরা খাই, এই যে শশা চাষ হচ্ছে এখানে, আর শশার পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, এই জায়গা নিয়ে কিন্তু আমাদের কাছে যে তথ্যটি রয়েছে অনেক উঁচু, যে তালের গাছ, বিরাট একটা তালের গাছ, সেই তালের গাছের সমানই উঁচু, ওই যে দেখা যাচ্ছে যে সেই সুরদিঘির ঢিপ, কেউ বলছে এটা সুরাদিঘির ধাপ, আসলে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অবশেষে সরকার এখানে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, কেন দিল তো এই জায়গায় এখানকার দর্শক বন্ধুরা, আমি যে সেকেন্দ্রাবাদ, আমি শিবগঞ্জ উপজেলার সেকেন্দ্রাবাদ গ্রামে যে অবস্থান করতেছি, এই সেকেন্দ্রাবাদ এমনি এমনি হয়নি, বাদশাহ সেকেন্দারের রাজ্য এটা, আর সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই বাদশাহ সেকেন্দারের কিন্তু অনেক কিচ্ছা কাহিনী সিনেমা কিন্তু আমরা দেখেছি, সেই বাদশাহ সেকেন্দারের কিন্তু রাজ্যে বা তার এলাকায় বা তার গ্রাম সেখানে এসেছে, কিন্তু এখানেই রয়েছে শীষমহল নাগমহল, যেখানে নাগিন যে এখনও যে অবস্থান করতেছে, সেখানে আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে নিয়ে যাব, থাকুন আমার সাথে। সহযোগিতা করতেছে একটি চাচা স্থানীয়, সে আমাকে কিন্তু সেখানে নিয়ে যাবে, আর সেখানে বলে না যে বিশাল বড় 3টা স্বর্ণের ডেক্সি আছে, স্বর্ণের কলার ছড়ি রয়েছে, এবং সেখানে বিশাল বড় কিন্তু নাগিন ওখানে কিন্তু রয়েছে। তো আসলে এখানে একজন কিন্তু মারাও গিয়েছে, হ্যাঁ, আর একটা পাঁঠাও কিন্তু রয়েছে, স্বর্ণের পাঁঠা, আর এখানে কিন্তু একজন যে এখানে স্বর্ণ ওখানে বা ইট বের করতে লেগে কিন্তু সে মারাও গেছে। আমার সাথে থাকুন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মিটিং লিয়েছিল সরকার থেকে, হ্যাঁ, সেখানে ওটি বিরাট একটা মিটিং বড় ছিল, বসে ওটা ধরছিল, হ্যাঁ, ধরার পর এর মধ্যে এক ঘাউট কলা দেখা গেছে, একটা সোনার বগরির ছাগল মাটা এখানে দেখা গেছে, এখানে, আর একটা সাপ, বিরাট একটা সাপ, হ্যাঁ, কলার ইয়ে আসছিল এখানে, সে আবার স্বর্ণের, হ্যাঁ, সেটা এখানে আছে, এবং সেই সাপের আন্ডারে আছে, হ্যাঁ, সাপের আন্ডারে, ও হচ্ছে লতা নাগিন, ও হচ্ছে লতা নাগিন, এবং যত নাগিন আছে সবসাথে যেটা আমরা বলি ভদ্র ভালো এরকম ভাড়াই, হ্যাঁ, এই পৃথিবীর যত সাপের যত ভালো কিছু ধনরত্ন আছে কেনা, সবগুলো নিয়েই তিনি যে বসবাস করেন সেই জায়গায় হচ্ছে সেকেন্দ্রাবাদ, সেটা কি এটা এই জায়গায়, হ্যাঁ, এই সেই সেকেন্দ্রাবাদ। আমরা আসছি কিন্তু ঢাকা থেকে, আচ্ছা আচ্ছা,
আর কি জানেন চাচা? এখানে থেকে আবার ওমরা কাঞ্জি ঢাড়ি করে কয় সেটাও জাগ জমা চলেন তো চাচা, আমি তো ভয় করতেছি। হ্যাঁ পুরে মাল মশলা পানি ডাবে গেছে। ওরে ওই ওটি আমরা যাওয়ার জন্য তো একটু দেখি চাচা আমি একসাথে যাচ্ছি। চাচা আমি তো উঠাবেন না বুঝছেন, একটু ধরো তো, ধরো ধরো ধরো, একটু তোমার দাদুক ধরো, পরে লাগি না কিন্তু একটু ধীরে ধীরে যান। উরে উঁচে, এই যে দেখুন প্রচুর উঁচুর উপর এখন আমরা যাচ্ছি সে গড়, যেখানে সেই শীষমহল নাগমহল যেখানে আছে স্বর্ণের ওই যে কলার কায়ন বা স্বর্ণের ওই যে ঘোড়া যাই বলেন না কেন, এই যেখানে আমরা আসতেছি, এই যে এই যে গড় মানে পাহাড়ের উপর বা শীষ নাগের যে মহল, সেখানে কিন্তু এই যেখানে আমরা যাচ্ছি চাচাকে নিয়ে। ভাইয়া ছোট ভাই একটু দেখে শুনে যাও। চাচা বাবা কত দূর? আজ এখানে এই যে দেখেন, এখানে এলে আমার খুঁড়িছে সরকারের লোক এসে পুড়িয়ে দিছে। তাই? আচ্ছা এক জায়গা খোঁড়া আছে, কোন জায়গা আর ছড়া আছে। খোঁড়া খোঁড়া আছে কোথায়? এইনি কুটাল খুঁজছিল সরকারের লোক পুড়িয়ে দিয়ে গেছে। হ্যাঁ ওই যে ওই সাইডে সম্পূর্ণ খুঁজছিল। এটা মুজে দিছে। হ্যাঁ ওই সরকারের লোক এসে দেখেছে। ভাই তালের গাছ দেখেন, এই তালে গাছের থেকেও কিন্তু এই গড় উঁচু। ওড়াই ওড়াই দেখবো, ওরে বাবা রে পড়ে যাচ্ছি। এই যে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, আমার কথা ঠিক আছে? এই যে দেখেন চাচা, এই সেই জায়গা না, এই যে দেখুন এটা এখন ঘাস পালা হয়েছে, কিন্তু এই যে দেখেন এখানে খুঁড়েছে, এটাই হচ্ছে। হ্যাঁ এই যে দেখেন ইটে, এই যে দেখেন, এই দেখেন ইট, এই দেখেন, এই যে দেখেন এখানে যে প্রাসাদ ছিল বা নাগমহল ছিল, লতা নাগিন বলে নাকি এখানে থাকতো, এরকম আমাদের ইতিহাসে লেখা রয়েছে। চাচা চাচা আমি তো এখন মনে হয় আকাশের উপরে উঠে গেলাম। হ্যাঁ শিবগঞ্জ থানা দেখা যায়। তাই? শিবগঞ্জ থানা দেখা যাচ্ছে কই? ও তাই তো, ওই সাইডে। আচ্ছা একটু চাচা আমি একটু দেখাই, ভয় লাগছে আপনি থাকেন। এই যে দেখুন এটা একটা খেজুর গাছের আগার উপর উঠে চলে আসে, দেখেন আমি জানি না। আর ওই যে সামনে মানুষগুলো আছে একবার ছোট ছোট পাখির মতো দেখা যাচ্ছে, তাহলে কত উপরে আমরা রয়েছি। এই যে দেখেন একটা গাড়ি যাচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন, আর বাসা বাড়িগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, তাহলে কত আমি ওরা উঁচে আছি, আসলে কথা বাড়াচ্ছে না ভয়েই। ভাই আমি কিন্তু সাপের জন্য ভয় পাই। এর ভাই সাপের রাজ্যে আছি। হ্যাঁ ও এই দেখেন দেখেন, এই যে কলার গাছ। আচ্ছা চাচা এই যে বললে যে কলার কাইনও বলে এর ভিতর আছে, এটি সেটা এই পায়ের নিচেই, এই পায়ের নিচেই আছে। আমরা যেখানে দাঁড়া আছি এর নিচে হচ্ছে কলার কেন আছে, পাঁঠা আছে স্বর্ণের, তিনটা ডাবর আছে, সাপ আছে, সাপে পেঁচালি আছে, ওরাই তো লতা নাগিন মানে নাগ নাগিন। হ্যাঁ আচ্ছা এখানে এই যে এই যে এই যে এই যে এই জায়গাতে সরকার যে এখন সাইনবোর্ড ঝুলিয়ে দিল, আর এখানে যে যে সোনার যে কলার ক্যান বা এই যে লতা নাগিন নাগ নাগিন, এই ব্যাপারে কি জানেন? নাগ নাগিন এখানে আছে, এখানে যন্ত্র ফিট করছিল বিদেশিরা আসে, জি জি, তার মধ্যে আমরা দিছি, কিন্তু ওই তাপেতে যন্ত্র বন্ধ ফাটা গেছে এই জায়গায়, এই যে দেখেন এটাই আসল যন্ত্র বন্ধ, এখানে বাজাছিল যন্ত্র। জি জি, এর ভিতর যে আছে সোনার এক ঘাউর কলা গাছও এবং ডেস্কি আছে তিনটে, সেটা সাপ আবার আসন করে ধরে ডেস্কির মধ্যে। ইয়েস ইয়েস, এই যে কথাগুলো এটাই সঠিক। হ্যাঁ ডেস্কি পেঁয়াজ ধরে আছে, আসন করে নিয়ে আছে টাকাগুলো, টাকা ধন দৌলত যা আছে এর ভিতর সব আসন করে নিয়ে আছে, আমরা দেখছি যন্ত্রতে। কেউ পায়নি, খুঁড়িছে তো এখানে, এখানে কেউ হাত দিতে পারে না। কেন পারে না? পারে না, এখানে হাত দিলাম তো যে কোনো একটা বিঘ্ন হবে তার, তাই হয়ই তার বিঘ্ন। সেরকম কিভাবে বা হয়তো অসুখ বিসুখ পাগল হবি, নাহলে মাথা বিড়ি উঠা যাবি। এই যে এখানে একজন দিছিল, সে মারাই গেছে, মুরবি মানুষ। ওরে বাবা, এখানে মরে শেষ। হ্যাঁ মরে গেছে, এই অপরাধে মরে শেষ। ওরে বাবা রে, এটি মনে যা হাত দিতে পারে না। মানে আগেকার টাকাগুলো তো আগেকার সোনা দানা, সে 70 আমলকার, এগুলো তারা বার করতে পারে না, তাই না? অনেক আশা করে হয়তো চোট দেয়, কিন্তু যাই চোট দেয় তাই মারা যায়। অসুখ একটা হবে, হয়তো মাথা বিড়ি না উঠাবে, নাহলে পাগল হবে, নাহলে বোবা হবে, না হলে যে কোনো একটা অসুখ বিসুখ হবে। এই যে এখানে আপনি সঠিক কথা বলেছেন। এর ভিতরে এর উপর কেউ পায়খানা করতে পারে না, এমনি উঠা যায়, চলাফেরা করা যায়, কিন্তু ভালো মনে যাওয়া যাবে, ভালো মনে যাওয়া। এখানে মিটিং লিয়েছিল সরকার থেকে, হ্যাঁ সেখানে ওটি
বিরাট একটা মেশিন বড় ছিল, বসে ওটা ধরছিল। হ্যাঁ ধরার পর এর মধ্যে এক ঘাট কলা দেখা গেছে, একটা সোনার বগরির ছাগল মাটা এখানে দেখা গেছে। হ্যাঁ, এখানে আর একটা সাপ, বিরাট একটা সাপ। হ্যাঁ কলার ইয়ে আসছিল ওখানে হ্যাঁ। ক্যান, হ্যাঁ। সে আবার স্বর্ণের হ্যাঁ, সেটা এখানে আছে। আছে এবং সেই সাপের আন্ডারে আছে। হ্যাঁ, সাপের আন্ডারে। হ্যাঁ, ও হতা আমি মোশাররফ হোসেন সাংবাদিক হয়ে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ যেতে পারবেন, যা পারবে। হ্যাঁ, সরল মনে যেতে পারবেন, কিন্তু অসরল মনে গেলে তোর ক্ষতি হবে আপনি। তাই না? হ্যাঁ, আমি জানি তো। অসরল মনে গেলে ক্ষতি হবে। এই দেখেন আমাদের যে কাগজপত্র লেখা ছিল ওই কথা আর আপনার এই কথাটা মিল খেছে। হ্যাঁ, হবে তো, এটাই আমি আগেকার- বলছিলাম আমাদের সহপাঠীকে, রানা ভাইকে, যে ভাই এখানে যে দুইজনে যে ভাই সহজে কথা বললো মিললো না। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলেন এটাই আমাদের সরকারি ইয়াতে আছে। ঠিক আছে, আমরা জানি, হ্যাঁ আমরা যে বাড়ি যন্ত্র নিয়ে আসুক আমরা দেখি, পোলাপানরা দেখায়। জি জি। আমি যে শীষমহল আমরা দেখেছি, যে শীষমহল একটা সিনেমা দেখেছি। আসলে যেই সিনেমাগুলো তৈরি হয় আর সাপের রাজ্য, শীষনাগ, নাগমণি, যাই বলেন না কেন, নাগরাজ, মহারাজ, সেই মানে যে যাকে বলা হয় নাগনাগিনী, সেই এই চাচা এতে এই যে সাপ মাতা বা ওই যে নাগিন এখানেই বলে আছে, এখানে এখানে আছে। এটা সুদ দিকে ঢিপ করে কয়। এটা দ্বীপ, সূর্যদেবের দ্বীপ, সুদ দিকে ডিপ। দ্বীপ, দ্বীপ। আচ্ছা, এখানেই কিন্তু কই কি যেন কয়টা ডেক্সি, 3টা ডেক্সি আছে। সাপ, সাপ, কলার ছড়ি, কলার ছড়ি, সেলাবার স্বর্ণের, পাঁঠা স্বর্ণের, স্বর্ণের, কলারও স্বর্ণের। এই যে শুনতেছেন তো। আর এই যে দেখুন এই জায়গাতে আমি আছি, ওরে বাবা রে, ভয়ও লাগছে। রানা ভাই, ও রানা ভাই, উরি এ ডাকাতি করছে, ওদিকে যাওয়া যাবে না, ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এদিক দিয়ে আসেন, ওটি মাটি কাটা, ওই আমার দাদা মরে গেছে। ও আপনার দাদা মরে গেছে, এটা খালি মাটি কাটা কিছু বের করে লাগাই। দেখেন এনার দাদা মরে গেছে, মরে গেছে কেন? এখানে এসে কিছু পাওয়ার জন্য ইটা বের করছিল। ইটা বের করেছিল, শুধু এটাই অপরাধ। মরেই গেছে। যাক, আমরা আসছি ভালো মনে, আমরা এটা ভিডিও করে চলে যাবো। এদের দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় এই চাচার আবার দাদা মারা গেছে। হ্যাঁ, আমার দাদা হয়, নাম আসলো ওই মূল্য, জব্বারের বাপ। ওই মূল্য, ওই মূল্য পরামানি। এই দেখেন বিছাতুর গাছ দেখবেন না, দেখো। এটি তুলছিল, হ্যাঁ, মরে গেছে সেই দাদা। কোথায়? এলে হুসকে দিছিল। আচ্ছা হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কি আপনার দাদা এখানে ইট বের করেছিল হ্যাঁ, ইটে বের করে মরে গেছে এই অপরাধেই। এই অপরাধে। বাপ রে বাপ, নাগ নাগিন শাস্তি দিয়ে দিছে। হ্যাঁ, আর কইছিল তুই খুঁজে গা, দেখা খুঁজে পুড়িয়ে দেয়া, তাকে আমি বউগুলো খুঁজে পুড়িয়ে দেওয়া আর না ওরে বাবা রে। কিছু করবো, খিলামো তা খাওয়া যায় না, ওরই শেষ করতে হয়। আচ্ছা আচ্ছা ভাই, এখানে না থাকাই ভালো হবে। কিন্তু আজমাইশ দেখা যায়, কিন্তু গভীর রাত্রে, অমাবস্যা রাত্রে যারা আমরা চলাফেরা করি তখন দেখা যায় এখানে আগুনের একটা বলের মতো একটা আগুন, ওরে এর ভেতর বাবা। গড়ে 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 বেড়ায় দেখা যায়। ওরে বাবা, আমি যেটা ভয় করি সেটাই। হ্যাঁ, হ্যাঁ ভা, ও চাচা আমি যেটা ভয় করি সেটাই চাচা বলছে। এই ফুটবলের মতো একটা আগুন হ্যাঁ, সারা ইয়ে গড়ে 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 বেড়ায়, গড়ে গড়ে বেড়ায়। আমরা দেখি, আমরা অনেকদিন আমরা ফলো করে আমরা দাবড়াছিও পর্যন্ত, যখন কাছে যাই তখন আর থাকে না, ওরে মানে বাবা। অন্য ক্ষতি করে না, কিন্তু আমরা দেখি ওই জানা ভাই। একটা আগুনের দলা ঘুরে ঘুরে বেড়ায় ফুটবলের মতো। ওরে বাবা রে বাবা, কি আর কথা ওই- বললেন। আবার ওখানে ওই যে ওই পাশে একটা তেঁতুল গাছ ছিল, আবার গড়ে 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 আগুনের মতো একটা বড় আগুন হয়ে ওই তেঁতুলের কাছে যাচ্ছিল, আবার নিশিরাতে আসতেছিল। আমরা দেখছি, আমরা পোলাপান মানে আমরা এগুলো মাছ টাছ মারি, সবসময় চলাফেরা করি, আমরা দেখি। বাহ বাবা, ঘোড়া ঘোড়া বলে ঢুকেছে, ঘোড়া? ছিল কলি না। ওরে বাবা, ঘোড়া মানে? ঘোড়া, একটা ঘোড়াও আছে, যে ঘোড়াতে এই যে এই সিকান্দার রাজা এখানে যারা বসত করেছিল, তারা যে বাদশা সেকেন্দার, হ্যাঁ, হ্যাঁ। যারা ঘোড়ালে চলাফেরা করতেছিল, সে ঘোড়াটাও এখানে দেখা যায় মাঝে মাঝে। এখনো বাড়াই? হ্যাঁ, এখনো দেখা যায়, কিন্তু সব সময় বাড়ায় না। সময় মতো যারা আসতে পারে, নিশিরাতে যারা আসতে পারে তারা দেখতে পায়, তারা দেখতে পারবি। আমরা পাথরে চলাফেরা করি। আচ্ছা আচ্ছা মুরব্বী, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আবেদ আলী সরকার। এই গ্রামে বাড়ি? এই তো বাড়ি, ও পাশে বাড়ি, ও যে বাড়ি আমার। আবেদ আলী সরকার, জি। আপনি মূল্যবান সময় দিলেন। ভালো বেড়ায় ঘোড়া? শুনেছি ঘোড়া আছে বাবা এখানে, সে ঘোড়াটা মনে করেন যে ওই দুপুরাতে বাড়ায়, নিশিরাতে বাড়ায়, বাইরে বলে ভিতরে ঢোকে, হ্যাঁ, ঢুকে ঝমঝম করে ঢোকে, আবার ঝমঝম করে বের হয়, তাই আবার ঢোকে। ক্ষতি কোনো কারো? ক্ষতি করে না, কারো ক্ষতি করে না, মানে ক্ষতি করেও মানুষের।
এখন আমরা শুনি না, আগেকার আমলে ওই সান্দার চলে বাড়াচ্ছিল, হ্যাঁ মানে ভয় করে বাড়ায় না। ওরে বাবা, আমি তো শেষ। আজকে নিউজ করা হয়েছে আমার। আমি জিন ভূত বা এই পেতা তেলের গল্প শুনলে তো আমার 7 দিন কমায় না। বলা লাগা শুনো বাবা, তাইতে না মিচ্ছি না উনু ভাবা না দেখছি। হ্যাঁ আসার নামাজ আজান খালি দিছে, তাই না? হ্যাঁ ওই সময় এখানে আসি, আসি, শুনি। সময় না এই যে এই জমি থেকে এই জমিতে মানে এইটা আর এইটা কি দেখলেন? যাইতে বেলা আর ঝমঝম করে উঠছে। হ্যাঁ ওই সময় মনে করো যে বাতাস আর ঝমঝম করে উঠছে, সকল গাও আমার যাইতে দিয়ে উঠছে। ওরে উঠলে বাবা রে। তো আবার আমাকে সাথে আমার হাসবেন্ড আসলো, আবার কইতে তুমি ভয় করছো নাকি? কিছু লাই এমনি কিন্তু এমনিতে কাকা হলো, এখন আর থাকা হবে না, তুমি চলো। ও মানে বুঝতে দেয়নি। হ্যাঁ বুঝতে দেয়নি, তারপর আচ্ছা। বাড়ি যায় হ্যাঁ। কইছে এই ঘটনা ওটি থাকা হবে না, রাতে থাকা এটা আসার নামাজ। আরে কি জানো বলতে লাগলেন? এখানে একটা পাথর ছিল, হ্যাঁ এখানে পাথর আমরা ওই পাটের ওষুধে বাঁধে তুলছিলাম, হ্যাঁ বাঁধে তুলছিলাম, দেখবেন যে এখানে নাই, ফির আর এক জায়গায় আছে। এখানেই পাথর ছিল? হ্যাঁ এখানে পাথর ছিল। ওই পাথরটা গোল নাকি? না, পাঠার মতো পাথর, হ্যাঁ পাটার মতো। পাঠার মতো পাথর। আমরা বকরি গরু নিয়ে এসে ওই খেতে থেকে পাট তুলে পাটের রশি বানিয়ে আমরা ওই বাঁধে তুলছিলাম। ধোয়ার পর দেখবেন যে আজকে বাঁধে তুলছি এখানে, কালকে এখানে আর নাই, ওই আরেক খেতে গেছে। ওরে বাবা রে মানে বাবা। সেখানে আবার যদি বাঁধে তুই ফির আবার সেখানে পাবেন না, পরের দিন আবার আরেক জায়গায় পাবেন। এখানে সে আসন করার মতো ইয়া আছে এখানে এখন। আর এখনো? একটা লোটা আসলো, শীতের তো লোটা লেগে গেছে। আর তাই? আর এত বড় একটা লোটা ছিল, মানে ঠিলে হ্যাঁ ঠিলে ছিল, সে ঠিলে নিয়ে গেছে। এই যে দেখলেন? কিনে লেগে গেছে। সে ঠিলে 5 লাখ জনে তার জন্য কিনে নিয়ে চলে গেছে। আহা স্বর্ণের বারে। না না ওর স্বর্ণের না, মাটির। আচ্ছা যাই হোক, ওরে আজকে তো আমারও কিছু দেবে না, দূর থেকে আসছি। করছে, তুমি লিয়ে যাও। আপনি দিতে পারবো? আমার বাড়িতে একটা আছে আগেকার কালো বদনা, না। এখনো কাঁসার মতো বাজে, টন টন করে বাজে। ওরে বাবা রে, লেডি পাচ্ছেন না কোথায়? না, আমি অন্য জায়গায় মাটি কাটতে পাইছি, মানে আমার এলাকারই, বলছি এই তো ঐতিহাসিক জায়গা, এগুলো হ্যাঁ। সব মাটির মানে ভিতরে। মাটি কাটতে পাইছি একটা কালো একটা বদনা এত বড়, সব ঠিক আছে, সব ওকে আছে, কিন্তু এখনো কাঁসার মতন বাজে। ওকে দিলাম টন 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 করে কাঁসার। বিক্রি করবেন না? হ্যাঁ? বিক্রি করবেন না? হ্যাঁ বিক্রি করতে পারবো। আচ্ছা এই ভিডিওর শেষে আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা আমি দেখবো। রাখছিলাম এক জায়গায়, এখন বাড়িতে খোঁজা লাগে হোক, আছে কিনা। ওরাই আপনারা দেখেন, আমি এটি 1 ঘন্টা আছি। আচ্ছা, ঠিক যদি হারত কালে আসেন, ভালো একটা দাম বলে আবার একটা ঐতিহাসিক জিনিস যদি আমি লিয়ে যাওয়া পারি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ওকে। আমি বাড়ি যা খুঁজি। আচ্ছা দেখেন তো চাচা। আরে যাই হোক, আমরা কিন্তু এখানে যেই স্বর্ণের যেই সাপ, কলা, নাগিন, অনেক গল্প শুনলাম স্বর্ণের পাহা। তো এই পাশ দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি, এখানে কিন্তু একটা দিঘি দেখতে পাচ্ছি। আর এই দিঘির পাড়ে কিন্তু আর একটা কিন্তু এখানে বলে নাকি রাজপ্রাসাদ আছে। এখন সেটা শীষমহল, নাগমহল না কি রয়েছে, সেটাও কিন্তু এই ভিডিওর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি এবং দেখার জন্য যাচ্ছি। এই যে আমার সাথে রয়েছে, যে দেখুন পিছনে চাষ আসতেছে, সামনেও কিন্তু আর এক চাষ আছে। কিন্তু আমার আত্মা কিন্তু এখনো ধক 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 করতেছে। আমি জিন ভূত দেখতে পারি না, যেখানে সাপের গল্প সেখানে আমি এলাকাত নাই। কিন্তু আজকে এমন একটি ঘটনা ঘটে গেছে যে আজকের অনুসন্ধানে খালি এই সাপের গল্প, কিচ্ছা কাহিনী আর এই ভয়ঙ্কর কিছু ইতিহাস উঠে আসতেছে। এটা আমার কাছে একটি মানে ভয়ঙ্কর লাগতেছে, মানে আমার ভয় পাচ্ছে আর কি। তো থাকুন, আমি ব্যাক ক্যামেরা কিন্তু আপনাকে দেখাচ্ছি। কি এটা? এটা হলো এটা হলো বাদশা সিকন্দারের বাড়ি, একদম বাচ্চা সেখানদারে। বাদশা সিকন্দারের এটা বাড়ি। এটা চতুর্দিকে বাউন্ডারি আছে এবং আর এই বাদশা সিকন্দারের পূজার মন্দির হলো ওইটা। তাই? ওইটা হলো পূজার মন্দির, আর এটা হলো বাড়ি, অরিজিনাল বাড়ি। তাই? এটা আরো উঁচু ছিল, তো সমান টমান করে এখন মালিকানা হয়ে গেছে, গাছড়া লাগাছে। ও তো যাই হোক দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই যে বিশাল বড় জায়গা জুড়ে এই যে ক্যামেরা যত দূর যাচ্ছে, এই যে দেখেন মাটির ঢিপি প্রাসাদ। এটা কিন্তু বাদশার বাড়ি ছিল। আর বাদশাহ, রাজা বাদশার বাড়ি কত বড় বাড়ি ছিল সেটা আপনারা আন্দাজ করতে পারতেছেন। এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে পাশে, হ্যাঁ এই যে দেখুন, আমরা কিছু কিছু নমুনা কিন্তু আপনাদের দেখাবো। এই যে দেখুন, বাদশাহ সেকেন্দারের বাড়ি এখানেই ছিল। এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ দেখবেন যে এখানে আবার পায়ের তলে দেখেন যে সাপটা আবার থাকতে পারে। এই যে দেখুন ইট, এই যে দেখেন ইট, এই যে দেখেন, এই যে দেখেন সেই সময়কার। এই যে দেখুন, এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখেন, এটি বাদশাহ কি কোন বাদশাহ বাড়ি? বাপ রে বাপ, বাদশাহ সেকেন্দারের কিন্তু বসত বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন।
তাহলে তো বিশাল জায়গা। এই যে এখনো কি খোঁড়ছে না কেললে না গাছ কাটার জন্য? ও আচ্ছা, এটা গাছ কাটার জন্য। আমি মনে করলাম যে এখানে ধনরত্ন পাওয়ার জন্য, কিন্তু এটা তো বিশাল বড় বাবা জায়গা। হ্যাঁ বিশাল জায়গা, এটা বিশাল জায়গা, বিশাল জায়গা। এটা কিন্তু এখন সরকারের আন্ডারে এখন সরকার অ্যাকাউন্ট করছে। হ্যাঁ, এখানে খুলবো না কি করবো আল্লাহ জানি, আমরা আমাদের জাদুঘর থেকে অ্যাকাউন্ট করছে। ও বুঝছি তাহলে হ্যাঁ হ্যাঁ বিশাল বড়, ওই যে দিঘি, আর সব দিক দিয়ে দিঘি আর মাঝখানে কিন্তু বাড়ি। ওই ঘরে চাচিয়ে নি, এটা সম্পূর্ণ এমকে লেগে গেছে। আচ্ছা আচ্ছা, বিশাল বড় জায়গা পহরাদার আছে তো, সরকারি লোক আছে এখানে, বিশাল উঁচু। দেখেন আমি এই দেখেন উঠতেছি, এই দেখেন বিশাল বড় উঁচা, দেখছেন? আর আমরা কিন্তু উঁচার উপর আছি, ওদিকে আর না যাই, এই যে না আর যাব না। এই দেখেন চাচা আমাদেরকে সহযোগিতা করছে। আর দেখেন এই যে বাদশা সেকেন্দারের রাজ্য বাড়ি দেখেন, এক সময় বাদশার বাড়িতে কিন্তু আমাকে কিন্তু ঢুকতে দিত না, আজ তারা নাই বিদায় এই দুই চাচা কিন্তু আমাকে নিয়ে আসছে, এতে দেখুন। হ্যাঁ তাই না চাচা? জি। আচ্ছা, বাদশার সেনাপতির আপনার ঢুকতে দিত না, এখানে তো তারা তো অত্যাচার ছিল, গরিবের তারা দেখতে পায় না। তারা তো আগে তো তারা অত্যাচার করছে, অন্যায় অত্যাচার করছে, তখন তো মুসলমানই ছিল না। হ্যাঁ হ্যাঁ, এখানে তো মুসলমানই ছিল না, এটা যে হিন্দু রাজ্য ছিল। জি জি জি। আমাকে শাহ সুলতান আসে যুদ্ধ করে আমাকে মুসলমান রাজ্য বানাইছে এটা। ও সেই শাহ সুলতান মাজার আমাকে মহাস্থান শাহ সুন্দর বল্লভীর মাজার। সেকেন্দারে কিন্তু বাসাতেও কিন্তু খুঁড়েছে বলে আমরা সেখানেই যাচ্ছি। হ্যাঁ, ওরে বাবা রে, কোথায় চাচা? কি কি পুতুল? এখানেও তো খুঁড়েছে। এখানে পুতুল। ওরে বাবা, অনেকগুলো খুঁড়েছে, যে দেখো ওই পর্যন্ত খোলা আছে, বিশাল বড় হাউসের মতো কিন্তু খুঁড়েছে। এখানে কিন্তু ঝোপ জঙ্গল। আচ্ছা, এখানে কেন খুঁড়েছে চাচা? আরে পুতুল বাড়ায় সোনার। সোনার পুতুল নেওয়ার জন্য এখানে পেয়েছে বলে অনেকে। আপনি পাননি? আমি যাই না, আমার কোমর ভাঙাতে আমি ও মানে আপনি শক্তি কম। ভালো ভালো লোকেরা রাত্রে খোঁড়ে খোঁড়ে, ভালো ভালো লোকেরা রাত্রে খোঁড়ে। হ্যাঁ, মুড়িয়ে এই বাইর করে। কিন্তু এই যে বাদশা সেকেন্দার বাড়ি তো মধ্যে, এটা রাজপ্রাসাদের, এটা বাড়ির মধ্যে, তাই না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এখানে কিন্তু খুঁড়ছে অনেকখানি তোমার কাছে 2 দিন চলে গেছে, তাই তো অনেকখানি। এই যে দেখুন, হয়ে গেছে। ওরে বাবা রে, বিশাল বড় জায়গা। এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে, এই জন্য জঙ্গল বন। আরো কয়েকদিন আগে আসলে এগুলো পরিষ্কার ছিল, এগুলা পরিষ্কার ছিল। তো এই তো অবস্থা, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি। সেই শীষমহল বলেন, নাগমহল বলেন, এখানে সরাসরি এখানে যে ঘটেছিল, বা এখানে যে সরকার এসে তারাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে এসে কিন্তু তারা দেখেছে যে নাগিন এখানে 3টি ডেস্ক সিলিয়া, এখানে স্বর্ণের মানে পাঁঠা, তারপরে স্বর্ণের মনে করেন যে কলার কায়েন, এগুলো নিয়ে কিন্তু এখানে রয়েছে। সেটা কিন্তু পরীক্ষিত অনেকেই কিন্তু বলছে, ভিডিও তো আপনারা শুনছেন। আর আমি যে প্রাসাদ বলেন, এখানে যে বাড়িটি আমার পিছনে, এটা বাদশা সেকেন্দার। আর এই বাদশা সেকেন্দারের নাম ধরেই কিন্তু এটা সেকেন্দারাবাদ, ঠিক আছে? তো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। জানি না ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই আপনার একটি প্রিয় মানুষের কাছে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে আমি আরেকটি রাজার বাড়িতে এই নেক্সটও মানে এরপরে আরেকটি ভিডিও আমি তৈরি করতেছি, দেখার আমন্ত্রণ রইল। সেই এখানে হাঁড়িয়া রাজা এখানে ছিল, বিখ্যাত বাংলাদেশে, বগুড়া, এই উত্তরবঙ্গে যত রাজা জমিদার মদ খেতেন, নাম করা মদ সবচেয়ে যে রাজা তৈরি করতেন, সেই কারখানা এবং সেই রাজবাড়ি, সেখানে কিন্তু আমি নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।